আবহাওয়া আপডেট। আগামী দুদিনে আরও ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। রবিবারের মধ্যে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা কলকাতায়। আরও বাড়বে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে ৪-০ ডিগ্রি ছুঁতে পারে পার্থ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এবং কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনি ও রবিবার মালদা এবং উত্তর ও দক্ষিণ ২-৪ পরগনা জেলাতে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী ২-৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে ৩-০ থেকে ৪-০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। আগামী কয়েকদিনের যে দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনের তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ২-৩ দিনে আমরা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে, মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার ৪০ ডিগ্রি কিন্তু কাজ করতে পারে। আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম ২-৩ ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, তার সাথে সাথে কন্ডিশনটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে, কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্প প্রবাহ হচ্ছে আর কি। সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে। হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো ৩৫-৩৬ এরকম থাকলো, কিন্তু এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফেলতে হবে আর কি। ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যেমন আজকে খুব লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যাক। প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল, মানে মাত্র 2টি জায়গাতে, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের 2 ডিস্ট্রিক্টে। আইসোলেটেড মানে এই এলাকাগুলো 25% এরিয়া থেকে কম জায়গাতে সেটা পুরো হালকা বৃষ্টি, নট ইভেন মাঝারি, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম, মানে ডে আফটার আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, মানে পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো, এই ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 31 তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সব কটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তার মানে এই যে বৃষ্টিটা, যদিও হালকা বৃষ্টি, কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশাল কভারেজটা কেমন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আজকে একদম দক্ষিণের 2 জেলা, দক্ষিণ পশ্চিমের 2 জেলা, 3টে জেলা, মেদিনীপুরের 2টি এবং ঝাড়গ্রাম। কালকে দেখুন পশ্চিমের সবকটা জেলা, পরশু দেখুন এন্টায়ার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটা। এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের, তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতে আর কি, হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলে। আর নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম, যেমন নর্থ বেঙ্গলে যেমন আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল আবার ওটা স্পেশাল কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি হচ্ছে। পরশু দিনে ওটা আরও একটু বেড়ে, মানে বলতে পারেন এন্টায়ার নর্দার্ন ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল, মানে তাতে আপনার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, ওগুলো সব পড়ে যাচ্ছে বৃষ্টি। তার মানে আমরা